হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো আপনারা দেখতে পাচ্ছেন ডি ব্লক অ্যাভিনিউ রুটে এখানে যাদেরকে দেখতে পাচ্ছেন তারা চুরি করতে গিয়ে তারা ধরা খেয়েছে। তো বনশ্রী আবে জমজম মসজিদে তারা গিয়েছিল চুরি করার জন্য। তো এখানে যারা আশপাশে যারা ছিল আর এখানে আমাদের সোসাইটি যে বাহিনীগুলো ছিল তারা ধরে এখানে বেঁধে রেখেছিল। তো এখানে অনেক পাবলিক এসেছিল। তো মূলত তারা অনেকে জিজ্ঞেস করছে যে তোমার সাথে যিনি আছে টি শার্ট পরা সে কে। তো ও বলতেছে আমি তাকে চিনি না, অথচ তাদের দুজনকেই ধরা হয়েছে, কিন্তু তারা দুজনকেই বলে চিনে না। তো যাই হোক, হয়তোবা সম্ভবত এরকম হতে পারে তাদের চক্র এটা, আবার এটাও হতে পারে তার পরিচিত, আবার এটাও হতে পারে যে তারা দুজন হয়তোবা দুই জায়গা থেকে চুরি করতে এসেছে, তারা দুজনই ধরা গিয়েছে। তো যাই হোক, তো এই কাজগুলো আমরা যারা করে থাকি এরা একটু সাবধানতা থাকবেন। আর সাবধানতা থাকতে এই জন্যই বলছি, এটা এই কাজ করা থেকে আপনার বিরত থাকলেই সবচেয়ে ভালো হয়। কারণ এতে হয় আপনার নিজে মান সম্মান নষ্ট হয়, আর এতে করে হচ্ছে আপনার ফ্যামিলি আত্মীয় স্বজন তারাও লজ্জিত হয়, আর দিন শেষে সবাই আপনাদেরকে ছোট হিসেবেই দেখে। আর আমরা চুরি না করে আমরা কর্ম করে আমরা চলতে পারি, খেয়ে বাঁচতে পারি। চুরি যারা করে তারা অভাবে পড়েই করে আমি জানি, কিন্তু আমার কথা হচ্ছে আপনাদের যদি কাজ যদি নাই থাকে একেবারে, আপনারা একটু খুঁজলেই আপনি পাবেন। বাংলাদেশে এমনও কোনো কাজ নেই যে কাজ করার মতো লোক মানে কাজ পায় না। আপনার চেষ্টাগুলো আপনি পাবেন। আর একেবারে যদি আপনার কাজ নাই পেয়ে থাকেন, তখন হয়তোবা আপনি আমাদের কাছে হোক বা আশপাশে যারা গণ্যমান্য আছে তাদের কাছে। অতএব আপনারা যারা এই কাজগুলো করছেন বা কিংবা ভবিষ্যতে যারা করতে চাচ্ছেন বা নিয়ত করেছেন যে এই কাজে ব্যবসা অনেক ভালো, ঠিক আছে, ব্যবসা অনেক ভালো, কিন্তু ধরা খেলে আপনাদের প্রায় সাজা তো হয়ই, তারপরে জেলও খাটতে হয়। তো এই নিচু মন মানসিকতা কাজগুলো থেকে আপনারা বেরিয়ে আসুন এবং সুন্দরভাবে জীবনযাপন করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেক মুসলমান ভাই বোনদেরকে হেফাজত করুক, তাদেরকে দিনে দায়ী হিসেবে কবুল করুক, দিন বুঝার তৌফিক দান করুক, তাদেরকে নামাজ কালাম পড়ার তৌফিক দান করুক। আজকে ভিডিও এই পর্যন্ত। সকল সুস্থ থাকুন, ভালো থাকুন। পরবর্তী আবার দেখা হবে অন্য একটি ভিডিও নিয়ে।